আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, তোমাদের বিবেকটা কেমন? হ্যাঁ দুনিয়াবাসী, তোমরা কেউই তো এই পৃথিবীর জমিনে জিন্দা ছিল না, এমনকি তোমার নাম পর্যন্ত কেউ জানত না। এমন একটা সময় আমাদের অতীতে ছিল না, ছিল না। আমাদের এমন একটা সময় ছিল, আমাদের ইতিহাস হলো এই, আমার নামটা পর্যন্ত কেউ জানতো না, এমনকি আমার মায়ও না। এই পৃথিবীর জমিনে দুইজন মানুষের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাই হলো আদত। মহান মাওলার একটা হলো কুদরত আর একটা হলো আদত। কুদরত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াও মানুষ বানাতে পারেন, এটা হলো আল্লাহর কুদরত। আর স্বাভাবিকভাবে নিয়ম মাফিক যেটা চলে, দুইজনের মাধ্যমে একজনের জন্ম হয়, এটা হলো মাওলার আদত। আল্লাহ রব্বুল আলামিন শুধু আদতের উপরে পৃথিবী চালান না, মাঝে মাঝে কুদরতও দেখান। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন, বাবা লাগে নাই, বাবা ছাড়া শুধু মার মাধ্যমে দুনিয়ায় পাঠায় দিলেন। এটা আল্লাহর আদত না, এটা হলো কুদরত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মা এবং বাবা ছাড়া শুধু মাটির মাধ্যমেই আল্লাহ মানুষ বানায় দিলেন, এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে পিতা ছাড়া শুধু একজন পুরুষের শরীর থেকে একটা অংশ নিয়েই ওনাকে বানায় ফেললেন, এটা আল্লাহর কুদরত। মহান মাওলা কারীমের আদত হলো দুইজনের মিলনের মাধ্যমে বাবার শরীরের এক ফোঁটা পানি এবং মার শরীরের এক ফোঁটা পানি, দুইটাই একসাথে মিলে যখন মার রেহেমের ভিতরে আশ্রয় নেয়, ওই ফেরেশতা এসে একটু মাটির অংশ এই দুই ফোঁটা পানির সাথে মিশায়া দেন। দুই ফোঁটা পানির সাথে মাটির একটু অংশ মিলায়া দিয়া একজন মানুষের আকৃতি তৈরি করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরেশতা পাঠায়া দিলেন, যেই অংশ মাটির যেই অংশটা লাগালেন, যেই জায়গার মাটির অংশ একজন মানুষকেই লাগানো হয়, ওই মানুষটার মরণটাও সেই জায়গায় হয়। এবং কিয়ামতের দিন যার মরণ যেখানে হবে সেইখান থেকেই আল্লাহ হাসরের মাঠে উঠাবেন। সুবহানাল্লাহ কইন যে মাঝে মাঝে সুবহানাল্লাহ কইলে লস আছে কি? তেমনি জামডি মাইরে বসে রয়েছেন আপনারা, মাঝে মাঝে একটু নড়াছড়া দিয়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কইয়েন। শীত তো বুঝতেছি, শীতে খুব মানুষ একদম দুর্বল হয়ে গেছে, একদম দুর্বল, এত দুর্বল হয়েছে দিশা মিশা হারায় ফেলছে। গত 4 দিন আগের ঘটনা, এশার নামাজ পড়ে মসজিদে বসলাম, বয়ানের আগে 20 মিনিট সময় আছে হাতে, বসে আছি। তো অনেকেই তো মহব্বত করেন, সাক্ষাৎ করতে আসতেছে। তো 2-3 জন লোক আসলেন, এর মধ্যে একজন ছিলেন সরল সহজ মানুষ, শীতের যন্ত্রণায় উনি উপরে তো কাপড় চোপড় পরছে, পায়জামা ফিনছে 2টা, বুঝছেন, 2 পায়জামা ফিনছে, 2টা পড়তেই পারে, সিস্টেম করে পড়লে তোর বুঝার কায়দা থাকে না। তো উনি এমন সিস্টেমে পড়ছে, উপরে যেটা ফিনছে এটা উপরে উঠে রয়েছে, আর নিচে যারা পড়ছে এটা নিচে নামে রয়েছে। তো আমি বললাম, পায়জামা কয়টা ফিনছেন? 2টা। খুব সাবধানে থাকেন। উনি আর বুঝতে পারে নাই, সরল মানুষ। আমার সাথে উনি চা খাইলেন, ফল ফ্রুট খায়া কিছুক্ষণ পরে যখন বেরোইছেন, বাইরে তো ফেস লাগাই দিছে। পেশাবখানা গিয়ে সারা বছরের যে নিয়ম মাফিক এক চেইন খুলছে,
এক সেন করলে এই কাম বানাইছে। এখন তো আর মসজিদ আইয়া না, তো তার সাথীরা রাখতেছে ভিতরে আয়, কনা ঝামেলা আছে। তোর খোঁজ খবর নিয়ে যেই ঝামেলা বুঝলাম যে যেই শীতের যন্ত্রণায় কাপড় 2টা ফিনচিন হয়ে যাবা, এই যন্ত্রণা আরো বাড়ছে পরে। দ্বীনি মজলিসে আল্লাহ পাক সবাইকে কবুল করেন না। আমাদেরকে যেহেতু আল্লাহ আনছেন, কৃপণতা না করে আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর নামের তসবিহ পাঠ করব। এই পৃথিবীতে বসে একজন মানুষ আল্লাহর তসবিহ যত বেশি পাঠ করবে তার জান্নাতটা তত সুন্দর হবে। সহিফা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই কিতাব আল্লাহ দিয়েছিলেন, আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এর মধ্যে বড় কিতাব হইল 4 খানা। এই 104 খানার মধ্যে একখানা কিতাব হইল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সহিফা ইব্রাহিমে। 100 হইল সহিফা আর 4 খানা হইল কিতাব। এই মোট আসমানি কিতাব হইল 104। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছিল, ওইখানে উল্লেখ ছিল জান্নাত হবে মরুভূমি, কোন গাছপালা কিচ্ছু না, সোজা ময়দান, মরু প্রান্ত। জান্নাত একটা ময়দান। আর কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন যে জান্নাত হবে বাগান, ফল ফ্রুটে ভর্তি। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা আর কোরআনে কি মিল হইল না একটু বেশ কম হইল? বেশ কম হইল। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন তারা বলেন যে বেশ কম নাই, আমাদের বুঝার ভুল। জান্নাত ঠিকই মরুভূমির মতো থাকবে। এই দুনিয়াতে থেকে যে যত বেশি ইবাদত করবে, একদল ফেরেশতা আছে সেই ইবাদতের সমপরিমাণ জান্নাতকে সুসজ্জিত করবে। এই দুনিয়ার নিয়ম হলো যার যত টাকা বেশি তার জান্নাত তত সুন্দর বেশি। তার জান্নাত মানে ভোগবিলাস। এই দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত ভোগবিলাস বেশি। গাড়ি সুন্দর, বাড়ি সুন্দর, ভোগবিলাস, দেহের কাপড় চোপড় সব সুন্দর। কিন্তু আখিরাতে তোর টাকা চলবে না। আখিরাতে কি চলবে? নেকি। যার যত নেকি বেশি তার বিলাসিতা তত বেশি। এই জন্য দুনিয়াতে 1 সেকেন্ড সময়ও যদি পান, একবার সুবহানাল্লাহ বলে ফেললেন, লাভটা কি? আসমান জমিনের মাঝখানের জায়গাটা নেকি দিয়ে ভরপুর। এবং জান্নাতে একটা গাছও লাগানো হয়ে যায়। তাহলে আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি করে মহব্বতের সাথে পাঠ করা। আল্লাহ আমরারে কবুল করছেন বিধায় এখানে আসতে পারছি। আল্লাহ যদি চাইতেন না আমরা আসতে পারতাম না। এই জন্য মাওলাই করিমের দরবারে বেশি বেশি করে নিজেকে নরম করে পেশ করা। আল্লাহ, আমার মতো মাথা বহু মানুষের আছে, কিন্তু সব মাথায় টুপি দেওয়ার তৌফিক হয় না। আমার মতো মুখ বহু মানুষের আছে, সব মানুষ মুখে দাড়ি রাখতে পারে না। আমার মতো পোশাক আশাক অনেক মানুষে পরে, কিন্তু রসুলের পোশাক সবাই পরতে পারে না। আমার মতো জবান বহু মানুষের আছে, সব জবানে আল্লাহর নাম ওঠে না। আল্লাহ যেই জবান কবুল করেন ওই জবানই আল্লাহর নাম নেওয়া। আমরা অনেক সময় চিন্তা করি যে আল্লাহ, এই যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এগুলো কি কবুল হয় কি না আল্লাহ তুমি জানো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক লোক এসে বলল, হুজুর 35 বছর হইল আমি আপনার কাছে মুরিদ। কত বছর? 35 বছর। মুরিদ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন ওয়াক্ত নামাজ বাকি নেই, নামাজ পড়ি।
আল্লাহ পাক কি সব কবুল করেন কি না? যদি জানতে পারতাম তাহলে মনে একটু শান্তি হইতাম। আপনি যেই ইবাদত করেন এটা যদি কবুল হয় আপনি জানেন, মনে একটা শান্তি আছে না নাই? আছে। আচ্ছা, আপনাদের এই যে নরসিংদী মনোহরদী এলাকা বা এটা কোন থানা? মনোহরদী তো। অনেক সময় দেখা যায় দূর দূরান্তের লোকেরা কাজকর্ম করার জন্য আসে, আর নির্দিষ্ট একটা জায়গা কাজের লোকেরা দাঁড়ায়, ওখান থেকে 5 জন 7 জন যার জয়জন দরকার ওখান থেকে নিয়ে যায়। কোন এলাকার এরকম নিয়ম আছে? এদিকে আছে? মাশাআল্লাহ। এখন একজন মানুষের 15 দিন কাজ করানো লাগবে, 500 টাকা রোজ। কেউ বললো যে আমারে নেন, আমি 15 দিন কাজ করে দেন, 500 টাকা রোজ আমারে দিবেন। আপনি কিন্তু যদি বুদ্ধিমান হয়ে থাকেন প্রথমেই তাকে এইভাবে 15 দিনের কন্ট্রাক্ট করবেন না। কারণ 15 দিনের কন্ট্রাক্ট যে তোমার প্রথম দিনই করে ফেলবো, তুমি কোন মাফের কামলা এটা বুঝুন লাগতো না। 15 দিনের কন্ট্রাক্ট হয়ে গেল, তোমার কাজ আমার পছন্দ হলো না, তখন তো হয়েছিল। এই জন্য কি বলা হয়, 1-2 দিন কাজ করো, আগে দেখি যদি তোমার কাজ পছন্দ হয় তাহলে যতদিন কাজ লাগবে এতদিনই তুমি থাকবা, আর যদি পছন্দ না হয় পরের দিনই বিদায়। আমরা যে মসজিদে যাই দেখবেন মুসল্লিদের মধ্যে এমন মুসল্লিও আছে এক ওয়াক্ত নামাজ পড়লে যেই মাত্র বাড়িতে গেল আজান হয়ে গেলে আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা। এশার নামাজ পড়ে যখন ঘুমায়, এই যে এত শীত ঠান্ডা পানি, এরপরেও কিন্তু ফজরের ওয়াক্তের কথা মনে করে তার উপর ঘুমায়। আছে না না এমন মুসল্লি? আর এমন মুসল্লিও আছে যে আল্লাহ এই যে শুক্রবারে একবার নিছিন আর পুরা সপ্তাহের ভিতরে মসজিদের কাছে তো যাওয়ার লেগে দেয় না। যেমন কামলা এমন বদলা। কথা বুঝে আসতেছে আপনাদের? হাজিম দাদুল্লাহ মহাজের মক্ষের দরবারে এই লোকটাই বলেন, হুজুর যদি আমার নামাজ আমার ইবাদত কবুল হয় এটা জানতে পারতাম মনটা শান্তি হতো। হুজুর বলেন তাহলে আজকে কাজ করবা। কি কাজ? এশার নামাজ না পড়েই তুমি ঘুমায় পড়ো। উনি বিরাট এক সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আমার পীর এত কড়া মানুষ ইবাদতের ক্ষেত্রে, এক ওয়াক্ত নামাজ একজনে পড়ে নাই এটা যদি জানতে পারেন তাহলে খুব শাসন করেন। আর এমন হিরো তো দেশও আছে নামাজ রোজার দরকার নাই, যা করার করাম নেই। দেখেনি মনে আছে না? ফির না বন্ড? আরো জোরে কর না, ভণ্ড। আল্লাহর দিকে ডাকে না। হক্কানি পীর ওলি কাকে বলে তো বুঝতে হবে। ওলি তো বলা হয় এমন একজন লোককে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, ইলম বাড়ে, যার আমল দেখলে আমল করার আগ্রহ বাড়ে। ওলি কি ফু দিয়ে পানিতে আগুন জ্বলানোর নাম ওলি? ফু দিয়ে যদি পানিতে আগুন ধরাইতে চান, অথবা আমি একজন এরকম পীর দেখছিলাম কবিরাজ, পুরা এলাকা দখল করে লেগেছে, গরম, উনি ফু দিলে পানির ওই পানি মিষ্টি হয়ে যায়। আমরা ছাত্র মানুষ তখন, আজীব ব্যাপার, পানিতে ফু দিলে মিষ্টি হয়ে যায়। তো ফির কি রে শুরু ফির, সুবহানাল্লাহ। মানুষ যেমনে যাওয়া শুরু করলো, বেড়ান যদি যায় 100, বেড়ান যায় 600। সুবহানাল্লাহ আগুয়াই। তখন খোঁজখবর নিয়ে দেখা গেল যখন ধরা খাইছে আমরা বড় হুজুরের কাছে আইসা, তখন সে প্রকাশ করছে যে আসল কাহিনীটা কি। ও কি একটা মেডিসিন
মুখে ব্যবহার করে, কি একটা খাবার এটা মুখে লাগায়, এটা যতক্ষণ মুখে থাকবে, যত কিছু ফু দিব একটু সময়ের জন্য এটা মিষ্টি হবে। কত বড় ফির এল্লা বুঝেন না, এটা ফির না বাটপার, আরো জোরে গন্না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হুকুম দিয়া দিলেন, এশার নামাজ না পড়ি তুমি ঘুমায়া যাইবা। আল্লাহর ওলির এই হুকুম পায়া মুরিদ তো পেরেশান। আমার হুজুর জীবনে তো এই কথা বলেন না, কারণটা কি? কারণটা কি আজকে এই কথা আমাকে তিনি কেন বললেন? তিনি আদেশ দিয়ে দিলেন, যাও এশার নামাজ না পড়ে ঘুমায়া যাও, ফজরের সময় ফয়সালা করা হবে। তিনি আয়েশা খানা খাইলেন, শুয়া পড়লেন, কিন্তু আজীব ব্যাপার, ঘুমে ধরে না। ঘুমে ধরবে কেমনে? আজান হয়ে গেলে যতক্ষণ নামাজ না হয় ততক্ষণ শরীরটাই পাতলা হয় না। যারা নামাজ পড়ে অভ্যাস, তাদের অবস্থা তো এমনই। প্রতিদিন ফজরের নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, জোহর আসর মাগরিব পড়েন, আজকে এশার নামাজ না পড়েই ঘুমায় গেলেন, ঘুম ধরবো কেমনে? একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিকে শুধু করট পাল্টান, ঘুম আসে না। পেরেশান হয়ে গেলেন। হুজুরের নিষেধ মানতে হয়, আবার আল্লাহর হুকুমও মানতে হয়। কিছুক্ষণ পরে তিনি উঠে পড়লেন, উঠে ওযু করে ফরজটুকু পড়লেন, বেতির পড়লেন, সুন্নত বাদ দিয়ে দিলেন। এশার নামাজের সময় 2 রাকাত সুন্নত মুআক্কাদা আছে না নাই? 2 রাকাত সুন্নত পড়েন নাই। কয় হুজুরের কথাও ঠিক থাকুক, আল্লাহর কথাও ঠিক থাকুক, আল্লাহর হুকুমটাও পালন করলাম, হুজুরের কথাও রক্ষা করলাম। সুজা গিয়া ঘুমায় গেলেন। ঘুমায়া স্বপ্নে দেখেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাকেন। আল্লাহর নবী বিশ্বনবী তারে ডাকতেছেন, হে মায়ের উম্মত, প্রত্যেকদিন এশার সুন্নত আদায় করা হয়, আজকে কেন আদায় করো নাই? তোমার পক্ষ থেকে তো সুন্নত আমার রোজায় এসে জমা হয় নাই। আমরা যে যত জায়গায় আল্লাহর রসুলের কোন একটা সুন্নত আদায় করি, এই সুন্নতের সব কিন্তু রসুলের রোজায় আগে পৌঁছায় দেওয়া হয়। আপনার নাম ধরে ধরে, বাবার নাম ধরে বলা হবে, এটা ওইখানে পৌঁছায় দেওয়া হবে, রসুল সেখানে শান্তি পান। আমাদের জন্য দোয়া করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাক দেন, মায়ার উম্মত, উঠো, এশার সুন্নতটুকু এখনই আদায় করে ফেলো। আল্লাহর বান্দার শুয়ে থাকতে পারে নাই, ঘুম থেকেই চিৎকার দিয়ে সজাগ হয়ে গেল। কারণ রসুলের মোহাব্বত যার দিলের ভিতরে আছে, রসুলকে স্বপ্নে দেখলে তার কেমন লাগবে সেই জানে। কারণ এটা বোঝানো যায় না, এটা ওয়াজ করে বুঝাইবার নয়। যার দিল যেমন তার অনুভবও তেমন। আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেই আর বিলম্ব করেন নাই, ওযু করেই জায়নামাজে দাঁড়ায়া সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আদায় করে ফেলছেন। ফজরের নামাজের পরে যখন হুজুরের দরবারে গেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাক দিয়ে বলেন, তুমি ফজরের নামাজে আসছো, এশার খবর কি? তোমারে যেইভাবে বলছিলাম এইভাবে আমল করছনি? হুজুর, আমি তো পারি নাই, চেষ্টা করেছিলাম নামাজ না পড়ে ঘুমাইবার জন্য, কিন্তু ঘুম আসছিল না। এই জন্য ফরজ এবং বেতির আদায় করলাম, দেখি চোখে ঘুম আসে কিনা। চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম তো আসে না। ঘুম না আসতেই ফরজ এবং ওয়াজিব আদায় করে এরপরে যখন শুইলাম, ঘুম আসলো। ঘুমায় স্বপ্নে দেখি আল্লাহর পয়গম্বর আমার নাম ধরে ডাক দেন আর বলেন, মায়ের উম্মত, আজকে কেন তুমি সুন্নতটুকু আদায় করো নাই? জলদি ওঠো, আদায় করো। তোমার পক্ষ থেকে প্রতিদিন সুন্নতে মুআক্কাদার সওয়াব আমার কাছে জমা হয়। হুজুর, আমি সহ্য করতে পারি নাই, সাথে সাথে ঘুম থেকে উঠে আমি আদায় করে ফেলছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি জানো না
আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন তুমি তো জানো না। আজকে যদি তুমি এশার নামাজ না পড়ে ঘুমাইতা, স্বপ্নে দেখছো আল্লাহর রাসূলকে, রাসূল তোমারে ডাকেন, ফরজ না পড়ে যদি ঘুমাইতা তাহলে আল্লাহ তোমারে ডাক দিতেন। মহান মাওলা তোমারে ডাক দিয়া ঘুম থেকে উঠাইতেন, আল্লাহর ডাক তুমি শুনতে পাইতা। একজন মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে যদি দ্বিতীয় ওয়াক্ত পড়তে পারে, বুঝে নিবেন প্রথম ওয়াক্ত কবুল হয়ে গেছে। যদি কবুল না হইতো তোমারে কিন্তু আল্লাহ আর কামলা লইতো না। মহান মাওলা কারীমের দরবারে ইবাদত যখন কবুল হয়, দ্বিতীয়বার ইবাদত করার পারমিশন হয়। একজন মানুষ যখন কোরআন তিলাওয়াত করতে থাকেন, তার তিলাওয়াত যদি আল্লাহর কাছে মায়া লাগে, আল্লাহর কাছে ভালো লাগে, তারে দ্বিতীয়বার পড়ার সুযোগ দেয়। একজন মানুষ দান করলেন, তার দানটা যদি মাওলার কাছে কবুল হয়, দ্বিতীয়বার দান করার মতো তৌফিক আল্লাহ তারে দিয়া দেন। ইবাদতের ক্ষেত্রে খুব ভালো করে জেনে রাখবেন, এটা প্রথমটা কবুল হইলে দ্বিতীয়বার করার অনুমতি আল্লাহ সুযোগ সুবিধা করিয়া দেন। এই এলাকায় কত মানুষ থাকেন, সবাই আসতে পারে না। ইচ্ছা করলেই আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহর দয়া মায়ার দরকার। কিন্তু এরকম একটা মনোভাব থাকতে হবে, আল্লাহ আমাদের প্রতি কত দয়াল, কি পরিমাণ রহম তিনি করেছেন। একজন বান্দার প্রতি আল্লাহ কত দয়াল। আল্লাহ বলেন, বান্দা তুমি কেমনে নাফরমানি করো? তোমার তো কোনো নাম ছিল না, তুমি উল্লেখযোগ্য কিছু ছিলে না, এখন তুমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর, ইমাম, হাফেজ, তোমার লকব কত, কিন্তু তুমি তো কিচ্ছু ছিল না। ব্যবস্থা করছেন কে? জবান খুলে ব্যবস্থা করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মিলনের মাধ্যমে একজনের জন্ম দেন, এটাই মাওলার আদত। দুইজন মানুষের মিলনের মাধ্যমে আর একজনের জন্ম মার গর্ভে এসে গেল, খবর হয়ে গেছে এলাকায়। বাবা শুনলেন, দাদা শুনলেন, নানা শুনলেন, দাদি নানি সবাই শুনলেন, সবাই আত্মীয় স্বজন সব খুশি। নতুন মেহমান দুনিয়াতে আসবেন সংবাদ পায়া সবাই খুশি না খুশি না? এমন খুশি হন, দাদা এবং নানার মধ্যে যদি ঝগড়া থাকে, খুশির ঠেলায় ঝগড়া শেষ। ঠিক না ঠিক? দুই বিয়ার মধ্যে ঝগড়া, বিয়ার সময়ের মধ্যে ছাতি দিছিল না, ছাতিটা কম দিছে। বিয়ার সময় যত জিনিসপত্র দিছেন, ছাতিটা দিছিল না, এই ছাতা লইয়া লাগছে খাজ্জা। দুই বিয়ার মধ্যে আসে না এমন আশাটা মানুষ, কিছু আশাটা, আশাটাই খুইয়া বিয়েটির নাকাস্তা মানুষ, ফরের মাল খাওয়াইয়া মানুষ। দুইজনের মধ্যে ঝগড়া, কিন্তু যেই মাত্র সংবাদ পায় নতুন মেহমান দুনিয়াতে আসবে, ঝগড়া কিন্তু আর থাকে না। একজন আর একজনের পিছন দিক থেকে গিয়ে ধরেই বলেন, শুনছেন ঝগড়া করার সময় নাই, ছাতির তো আর অভাব নাই। নতুন মেহমান আইলে যত লাগে ছাতি আপনারা দেওয়া হবে। শুধু সংবাদটা নিয়ে আপনি আমার বাড়িতে আসবেন, দেখবেন ছাতি ডাবল দিয়ে দেন। মিল মোহাব্বত তৈরি হয়ে গেল, সবাই খুশি। কিন্তু তুমি বান্দা মার গর্বে কেমনে থাকবা, কেমনে খাইবা, এই চিন্তা কিন্তু কেউ করে না। এই চিন্তাটা কে করেন? একমাত্র আল্লাহ। আমরা এখানে যারা আছি এমন কোনো মানুষ নাই যেই মানুষ মার গর্ব হয়ে আসি নাই। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো মার গর্ব থেকে আমরা স্বাভাবিকভাবে জন্ম নিলাম। আদতুল্লাহর মাধ্যমে, আল্লাহর আদতের মাধ্যমে জন্মগ্রহণ করলাম। প্রচন্ড শীত, শীতের মধ্যে মার গর্ভে একজন সন্তান কেমনে থাকবে? প্রচন্ড গরমের মধ্যে যেখানে এসি কন্ট্রোল করতে পারে না, এমন গরমের ভিতরে একজন মানুষের ভিতরে আর একজন মানুষ কেমনে থাকবে, এই ব্যবস্থাও আল্লাহ করেছেন। আল্লাহর মহব্বত দিলের ভিতরে উদয় করেন, আল্লাহর মহব্বতের জায়গা দেন। মহান আল্লাহ তোমার প্রতি কি পরিমাণ দয়া করেছেন তুমি আরো গভীরভাবে চিন্তা করো। রে বান্দা, তুমি দুনিয়াতে কোনো আসো নাই, তোমার রিজিক কিন্তু আল্লাহ পাঠায় দিছেন। মহান আল্লাহ
তোমার রিজিক আগে পাঠায় দিয়েছেন আল্লাহ, আদর করে তোমার জন্য রিজিকটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। তুমি যাইবা গিয়েই যেন আর ত্রুটি বিচ্যুতি না হয়, গিয়েই খাইবা। আরে বান্দা, শুধু রিজিক দেন নাই, তোমার ঔষধের ব্যবস্থাও করে দিয়েছেন। 5 দিন 7 দিন 10 দিন বয়সের বাচ্চারাও অসুস্থ হয় কিনা হয় না? এই অসুস্থ বাচ্চার জন্য কি কোম্পানি থেকে গিয়ে ওষুধ আনা লাগে না, বাজার থেকেই পাওয়া যায়? এই বাজারের ঔষধ যে তার নামে যে ঔষধ আল্লাহ তৈরি করেছেন তার রিজিকে, এই ঔষধটা সে এখনো দুনিয়ায় আসে নাই, কোম্পানির ওষুধ বাজারে আইনা রিজার্ভ রাখছেন। মহান মাওলায়ে কারীম এত বড় কুদরতওয়ালা, এই জন্য মাওলায়ে কারীম বলেন, কেমনে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো? তোমাদেরকে একটু চিন্তা নাই, তোমাদের কি ভাবনা নাই? তোমরা সব ছিলা মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ায় আসার একটা ব্যবস্থা করে দিয়েছেন বিশেষ মাধ্যমে। বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে শুধু দিয়েই গেলেন। তুমি যখন তোমার মার সাথে ঘুমাইতে যাও, 5 দিন 7 দিন 10 দিন বয়সের বাচ্চা তুমি ঘুমাইতে যাও, তোমার তো শরীরে শক্তি নাই। মা ঘুমের ঘরে যদি তার হাতটা তোমার নাক মুখের উপরে পড়িয়া যায়, তোমার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হবে। আমি আল্লাহ 2 জন ফেরেশতা খাদিম তোমার মাথা এবং পায়ের দ্বারে আমি ডিউটি করাই। তোমার মার হাতটা যদি ঘুমের ঘরে তোমার নাক মুখের উপরে পড়িয়া যায়, ওই ফেরেশতা সেই হাতটা নরম করে ধরিয়া, তোমার মার ঘুমটাও যেন না ভাঙে, তোমার অসুবিধাও যেন না হয়, ওই ফেরেশতা খাদিমে তোমার ওই হাতটা সরায়া শ্বাস ফেলার ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে কি পরিমাণ দয়া করেছেন, কি পরিমাণ মায়া করেছেন। তুমি বান্দা এই দুনিয়ার জমিনে চলবা, তুমি বান্দা এই দুনিয়ার জমিনে চলাফেরা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত দয়া করিয়াছেন। রে বান্দা, তোমার সবচাইতে প্রয়োজনীয় বস্তু যেটা, এটাকে আল্লাহ ফ্রি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মাঝে মাঝে আমি নজির দেখাই, একজন মানুষ যদি অসুস্থ হয়, হাসপাতালে গেলে 24 ঘন্টা অক্সিজেন নিলে 3 থেকে 5,000 টাকা বিল হয়ে যায়। আমি মাওলাই যে তোমার অক্সিজেন দিলাম, একটা দিন তো তুমি আমার শুকর আদায় করো না, একদিন তুমি আমার ডাক দাও না। তোমার এই যে এত নিয়ামত দিলাম, কয়দিন তুমি আমার স্মরণ করলা? বান্দারে, একজন মানুষ ছিলেন, তিনি সৌদি আরবে। এই সৌদি আরবের বিরাট বড় একজন ধনী মানুষ অসুস্থ হয়ে গেলেন, ওনার শ্বাসকষ্ট, হাসপাতালে নেওয়া হলো। উন্নত মানের প্রাইভেট একটা ক্লিনিকের মধ্যে ভর্তি করা হলো। ওনাকে 24 ঘন্টা চিকিৎসা দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো। সকালবেলায় যখন উনি বিদায় হয়ে যাবেন, বিদায় বেলায় উনার সামনে যখন বিল পেপারটা সাবমিট করা হলো, বিল পেপারটা দেখেই দেখেন উনি 3,500 রিয়াল, অথচ উনি কোটি কোটি টাকার মালিক। এই 3,500 রিয়াল যখন কাগজটা দেখলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিছেন। আল্লাহর বান্দা হাউমাউ করে কাঁদতেছেন। ছেলেরা জিজ্ঞাসা করতেছেন, আব্বা জান, আপনি কেন কান্দেন, কেন কান্দেন? কই, বিল পেপার দেখে আমি কাঁদতেছি। এক ছেলে ইঞ্জিনিয়ার, একজন ছেলে ডাক্তার। ছেলেরা বলতেছেন, বাবা, এই বিল দেখে আপনি কাঁদতেছেন, এই বিলটা তো আমাদের একদিনের কামাই। কেন কান্দেন? বাবা বলেন, বাবা রে, তোমরা তো দুনিয়ার দিক নজর করতেছো, আমি আখিরাতের দিক নজর করতেছি। আজকে তোমরা এই 3,500 টাকা একদিনের কামাই দিয়া দিবা, অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, একদিনে 3,500 রিয়াল দিয়েছিলা, সারা জীবনে কি পরিমাণ অক্সিজেন আমার কাছ থেকে নিয়েছো, আজকে বিলটা পরিশোধ করো। বলো রে বাবা, ওই দিন তোমরা রে কইফা মুখে বিল পরিশোধ করবে? আমার আল্লাহ এত দয়া তোমার পিছনে করলেন, আর তুমি কেমনে আল্লাহর নাফরমানি করো? আল্লাহ এটাই প্রশ্ন করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে দুনিয়াবাসী, তোমরা আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো? আল্লাহর দয়া কি ভুলে গেছো নাকি? এই দুনিয়ার জমিনে যদি একজন আর একজন রে 1000 টাকার দয়া করে, এই 1000 টাকার জন্যই তার সামনে পড়লে কত সুন্দর একটা সালাম দেয়, সালাম দিয়ে মুসাফা করে, তারা ধন্যবাদ দেয়, ভালো বুরা জিজ্ঞাসা করে কেমন আছেন, আপনি আমার বিপদের দিনে উপকার করেছিলেন। কিন্তু তোমার আল্লাহ তোমার পেছনে কি পরিমাণ বদলা দিয়েছেন, কি পরিমাণ বদলা দিয়েছেন, দয়া করেছেন, একদিন কি তুমি নীরবে চিন্তা করো নাকি? বান্দারে, এই দুনিয়াতে তো তুমি চিরদিন থাকতে পারবা না। যেই বান্দা যত বেশি আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ তার তত বেশি তার মর্যাদা উঁচু করে দিবেন। মহান মাওলা কারীম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি শুধু দিয়েই গেলাম তোমারে। তোমার কাছে আমি কোনো আইন চাপায় দেই নাই, তোমার উপরে কোনো আইন প্রয়োগ করি নাই। বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার উপরে নামাজ তো ফরজ করে দেই নাই, রোজাও ফরজ করে দেই নাই, শরীয়তের বিধান তোমার উপরে চাপায় দেই নাই। কারণ তুমি আমার বান্দাদের মধ্যে ছোট বান্দা, তোমারে মায়া করে আমি লালন পালন করছি। তোমারে খাওয়ানোর জন্য তোমার মার বুকের মধ্যে যেই দুধটা আমি জমা করে রেখেছিলাম বান্দা, তামাম দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করলেও 1 ফোঁটা দুধ আবিষ্কার করতে পারবে না। এত পাতলাও করি নাই যে তুমি টান দিয়া খাইলে পরে সর্দি লেগে যাবে, এত ঘন করি নাই টান দিয়া বাহির করতে পারবে না। বান্দারে, আমি ঠান্ডা করি নাই তোমার কফ লেগে যাবে। মার বুকের মধ্যে তোমার রিজিকটা, আমরা এখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। বুকের দুধ পান করে যে সমস্ত সন্তানেরা বড় হয়েছেন, একটু চিন্তা করে দেখুন মহান মাওলা কারীমের কত বড় দয়া। ফিটারের ভিতরে দুধ ভরলে এইভাবে যদি উল্টায় রাখেন তাহলে পুটা পুটা পড়বে, কিন্তু মার বুকে যেই দুধ জমা করে রেখেছেন মহান আল্লাহ, তোমার মা সারাদিন তোমাকে নিয়ে কাজ করেন, এই অবস্থায় কাজকর্ম করেন, ফুটা ফুটা পড়ে না। কিন্তু তুমি যখন গভীর রাতে কেঁদে উঠো, যখন তুমি গভীর রাতে মা মা করে চিল্লাইতে থাকো, তখন তোমার মা উঠে দুধ গরম করা লাগে না, এমনি নাড়া দিয়ে যখন তোমার মুখে দিয়া দেয়, মুখে দিয়া দেওয়ার উপরে তুমি বান্দার মুখে আমি গরম দুধ পৌঁছায়া দেই। কে গরম করলো? এটা আমার আল্লাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার মাওলা কারীম কত বড় দয়াল। বান্দারে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, আপনি কি ঘুমান না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। আল্লাহ যেহেতু তোমার সাথে কথা বলে, একটু জিজ্ঞাসা করিও আল্লাহ কেন ঘুমান না? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি ঘুমান না? যে না, ঘুমাই না। কেন ঘুমান না? ঘুম আমার লাগে না। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ কেন ঘুমান না? আল্লাহর দয়ায় আল্লাহরে ঘুম দেয় না, ঘুমানো লাগে না। আল্লাহর দয়া বেশি, যার দয়া বেশি তার ঘুম কমে যায় দয়ার কারণে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহ জানায় দিয়েছিলেন, মুসা, তামাম পৃথিবী সব ঘুমায় গেল, নীরব হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ঠিক এই মুহূর্তে একজন মানুষ গভীর রজনীতে উঠে বিপদে পড়ে যদি আমি আল্লাহর নাম ধরে ডাক দে, আল্লাহ, বলো দেখি এই ডাকে কে সাড়া দিবে? আমি আমার বান্দার দিকে সব সময় রহমতের দরজা থাক করে তাকায়া থাকি, কখন আমার কোন বান্দা আমার নাম ধরে ডাক দেয়। একজন মাকে যদি সন্তান মা বলে ডাক দেয়, মা যত খুশি হন, এর চাইতে কোটি গুণ বেশি খুশি আমার আল্লাহ হন। দেখবেন মা এবং বাবার মধ্যে, দুইজনের মধ্যে দয়ার ব্যবধান আছে না নাই? বাবাও দয়াল, মাও দয়াল, কিন্তু তুলনামূলক ভাবে মা বেশি দরদি। বাবাই যদি মাদ্রাসায় যাওয়ার সময় দিয়ে দিতেন 500, মা আরো লুকায়া দিতেন 300। মার দয়া। কোন সময় বাবাই যদি বলেন তুই আমার বাড়ির থেকে বেরিয়ে যা, অনেক সময় মা বাবাই কয় কিনার আগে সারা বাড়ির মানুষ ঘুমাইতে পারে, মা কিন্তু ঘুমান না। 10-12 বছরের ছেলেটারে মাঝে মাঝে শাসন করেন, হয়তো তুই থাকবে বাড়িতে, নইলে আমি। বাবা কয়নি না? কয় না, হয়তো তুই থাকবে
নইলে আমি থাকবো। তখন ছেলে বেরিয়ে জায়গা দৌড় দৌড়ে গিয়ে অন্যরার ঘরে গিয়ে আশ্রয় নেয়। রাত যখন হয়ে যায় 8টা 9টা 10টা বাজে, তখন দেখবেন এগুলো দুনিয়ার চিত্র। এই চিত্রগুলো চিন্তা করলে আমার দয়াল আল্লাহর কথা ভাবা যায়। অন্যান্যরা শুয়ে পড়বে, দরজা বন্ধ করে ফেলবে, এই 10টা বাজে তুমি ঘরে যাও, আমরা দরজা বন্ধ করবো, গর্তে বের করে দেয়। এখন যাইব কই? তো 10-12 বছরের ছেলে ঘরের সাইডে দিয়ে ঘুরে যে বাপ কি ঘুমাইছে কিনা দেখে। মারে কিন্তু ডরায় না, কারণ জানে মা দরদি, মা দয়াল। সুখিতে দেখে বাপ খাইতেছে। তো যে সময় সুখি দেয় এই সময় কপাল ঠিন লেগে গেছে। একটু শব্দ হয়েছে না? মা তো বুঝছে, তো বুঝছে ওই মা মাঝখানে বাধা, ওইটা বিলাই দেয়া, বিলাই রাখ, আইতাছি আমি। তুই কয়দিন ধরে বাঁচছস বেশি, কয়টা দিলেই তুই ভালো সাইজ হইবে। বাপের মেজাজটাও অন্যদিকে ঘুরাই দিল, সন্তানকেও বুঝাই দিল যে রাখ, আমি আসতেছি রে ভূত। বাবা বলতেছেন তুমি আমার একলা বাদ দিয়েছ, তুমি খাইতে না? যে না, আমার এখন ক্ষুধা নাই। কেন নাই? বাপের কাছে এটা বলে না যে আমার সন্তানকে থইয়া আমার খাওয়া যায় না। বাবাও দয়াল, মাও দয়াল, কিন্তু তুলনামূলক মার দয়া বেশি। বাপ শুয়ে পড়ছেন, শুইতা না? না, আমার কাজ বাকি আছে। কি কাজ? দেখবেন এক পাত্রের পানি আরেক পাত্র ডালে, আরেকটার ডালে খাম না, কিন্তু এটা খুদাই বুঝায় যে কাম আছে। নিচের কোটটা উপরে তুলে, উপরেরটা নিচে নামায়। আমার কিছু কাম বাকি, মানে আমার সন্তানকে যতক্ষণ খাওয়াইয়া ঘুম না পাড়াইছি ততক্ষণ আমার ঘুম আসবে না। আল্লাহর দয়া কোথায় গুণ বেশি? আমার আল্লাহর কেমন মায়া লাগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়াবাসী, তোমরা জানো না কোন বান্দা যখন তওবা করে আল্লাহ এমন ভাবে খুশি হইয়া তারে মাফ করেন। একজন সর্বহারা মানুষ মরুর প্রান্তরে, তার কোনো সাথী নাই, সঙ্গী নাই, একটা উট তার সাথে, তার পানি, খাদ্য, পোশাক আশাক সব উটের পিছনে বান্ধা, এমত অবস্থায় যাচ্ছে। হঠাৎ এক জায়গায় থেমে একটু বিশ্রামের জন্য যখন একটা গাছ তলায় বসলো, তার চোখটা লেগে গেছে। এই সুযোগে উটটা যে কোথায় চলে গেল, ঘুম যেই ভাঙলো, উট কোন দিকে গেছে তার খবর নেই। এই মরু প্রান্তরে এই লোকটার মনের অবস্থাটা কেমন? সাথী নাই, সঙ্গী নাই, উটটাও নাই, পেরেশান, কাঁদতেছে। হঠাৎ যদি তাকায় দেখে যে তার উট তার দিকেই আসতেছে, তখনই মালিক কেমন খুশি হবে। এর চাইতে একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করে ফেলে, আল্লাহ আরো বেশি খুশি হয়ে যান। তওবার এত দাম। সুতরাং আমরা এই দুনিয়ার জমিনে তো চিরদিন থাকতে পারবো না। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে বেশি করে কান্নাকাটি করতে রাজি আছেন? আরো জোরে কান। আল্লাহর কাছে বেশি করে কান্নাকাটি করলে, বিশেষ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল দৈনিক তিনি 100 বার তওবা করতেন। রাসূলের কোনো গুনাহ ছিল? মাসুম নবী, উনি যদি দৈনিক 100 বার তওবা করতেন, তাহলে হিসাব মতে আমরা কয়েক হাজার বার করা লাগে। বেশি বেশি তওবা করলে, আস্তাগফার বেশি বেশি পড়লে আল্লাহ খুশি হন। এই আস্তাগফারের মধ্যে বহু ধরনের আছে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো একটা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো আরেকটা। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওইটা হলো আরেকটা। শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা হলো আরেকটা। আল্লাহ নবী বিশ্বনবী শিখায়া দিয়েছেন, যদি তোমার হঠাৎ করে এমন হয় মন ভুলে যায়, বেশি বেশি ভুলে যাও, শরীরটা চলতেছে না, শরীর চলতেছে না, কাজ করতেছ না, মনোযোগ কমে গেছে, এই সময় তুমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের জোর শরীরের জোর বাড়াইয়া দিবেন। গুনার কারণে মানুষের আত্মা দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, এই সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে চার্জ হবে। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়লে আমার মাওলা বড় খুশি হইয়া যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার অভ্যাস, মাসলা মাসাইল তো তালাশ করতে করতে উনি অনেক দূর পর্যন্ত চলে যেতেন। ঘুরতে 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 এমন একটা এলাকায় চলে গেলেন যে এলাকায় ওনারা কেউ চিনে না, নাম জানে ঠিকই কিন্তু চিনে না। নামটা অনেকেই জানে কিন্তু উনি যে আহমদ ইবনে হাম্বল, চেহারা দেইকা তো চিনার ব্যবস্থা নাই। তখন তো আর টিভি ইউটিউব ছিল না যে দেখবে সবাই। উনি যে তখনকার যুগের যুগ শ্রেষ্ঠ আলেম এটা সবারই জানা, কিন্তু এই চেহারা সবার চিনা না। একটা মসজিদে গিয়ে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে যখন তিনি মনে মনে ভাবলেন যে আমি এই মসজিদেই থেকে যাব, এখান থেকে যাব না, রাত্রি যাপন এখানে করি। কিন্তু অনেক মসজিদে কিন্তু দরজা বন্ধ করে ফেলে এশার নামাজের পরে নিরাপত্তার জন্য। মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হুজুর আপনি বাইরন, তালা লাগাইয়া দিব। অথচ হুজুরের নাম তো ওরা জানে না, নাম জানলে তো তালা তো দিবই না, মেহমানদারিও করব। আল্লাহওয়ালাদের মধ্যে কিন্তু এক একজনের অভ্যাস এক এক রকম। কোনো আল্লাহওয়ালা স্ত্রী করে শান শৌকতে থাকতে পছন্দ করেন, কোনো ওলির অভ্যাস এমন। আবার কোনো ওলির অভ্যাস তালি দিয়ে কাপড় ভরতে পছন্দ করেন। কোনো পয়গম্বর বাদশাহী করেছেন, এমন পয়গম্বর আছেন না নাই? আবার কোন পয়গম্বর এমন ছিলেন পানি পান করার গ্লাসটাও নাই। তাহলে এই অবস্থা, দুনিয়ার অবস্থা দেখে কিন্তু কামালিয়ত চিহ্নিত করা যাবে না যে উনি গাড়ি দিয়ে চলেন, উনি সব সময় শান শৌকতে চলেন, ইস্ত্রি করা কাপড় একদিনই পরেন, উনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এই চিন্তায় কিন্তু ওলি মাফা যাবে না। এক একজনের অভ্যাস হয় এক এক রকম। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির অভ্যাস হলো নিজের গোপন করে রাখা, চুপায় রাখা হলো ওনার পছন্দ। নিজেকে প্রকাশ করাটা উনি পছন্দ করতেন না, তিনি প্রকাশ করেন নাই। তিনি বললেন, বাবারে আমি কি রাত্রি যাপন করতে পারি মসজিদে, আমার একটু অনুমতি দাও। না, মসজিদের অনেক কিছু চুরি হয়ে যায়, তোমার এখানে জায়গা দেওয়া যাবে না। আল্লাহর ওলিদের মনোভাব যদি আমরা সামনে এই কথা কইতো তাহলে কি করলাম কোন দেখি, আমার চিন সাই, আমার চিনস তো এর লইয়া ছুটলাম না। তো সাহসটা কতখানি বড়, মসজিদে চুরি হয়ে যায় এটা আমার শুনাইতেছ, আমি চোর নাকি? যেই মাত্র এই কথা বলছেন তখন তিনি বললেন যে বাবা ঠিক আছে আপনি তালা লাগাইয়া দেন, তবে আপনাদের এই এলাকায় কোন বাজার আছে যেই বাজার সারা রাত্রে মানুষ থাকে? হয়তো এই বাজারে গিয়ে আমি রাত্রি যাপন করে গল্প স্বল্প করে দোকানের পাশে বসে রাতটা কাটাইয়া দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, আল্লাহু আকবার, একটা মাযহাবের ইমাম। বাজার দেখায় দিয়েছেন, যান ওই বাজারে যান, এখানে সারা রাত কয়েকটা দোকান খোলা থাকে। ওই দিকেই ছুটলেন, যাইতে 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 11টা 12টা বেজে গেছে, পায়ে হাঁটার যুগ। গিয়ে দেখেন একটা হোটেল খোলা। এই হোটেলের সামনে একজন মানুষ চুলা জ্বালায় রাখছেন, তাও আছে, রুটি বানাইতেছে। যুবকের লম্বা গেঞ্জি পরা,
মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দেওয়া, আবার সুন্নতি মতো নিসফে সাক কাপড় পরে কাজ করতেছে। এই অবস্থায় এই মুরব্বী গিয়ে বলেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, তুমি যদি একটু অনুমতি দিতা বাবা, তাহলে আমি তোমার এই চুলার পাশে বসে একটু শীতের দিন তো আমি একটু রোদ তাপাইতাম, ঠান্ডা গরম নিতাম, একটু অনুমতি দিবা, আগুন তাপাই। ঠিক আছে, দিলাম, অনুমতি দিলাম, নেন, অনুমতি দিলাম। বরং অনুমতি তো দিলেই নেই, যুবক ছেলে, যেই ছেলে যুবক অবস্থায় দাড়ি রাখে তার ভিতরে আলেমের মহব্বত আছে না নাই? এই যে দাড়ি যে রাখলো, এটা কি তার বাপ দাদার ওয়ারিশ নাকি রাসূলের সুন্নাত? মাথায় যে টুপিটা দিল, এই টুপি দাড়ি রাখার জন্য কত অপমানও তো সহ্য করা লাগে, এর পরেও টুপি দাড়ি ছাড়ে না। তাহলে এই সমস্ত যুবকদের অন্তরে আল্লাহ রসুলের মহব্বত আছে না নাই? সুন্নতি পোশাক যারা পরে রসুলের মহব্বতেই তো পড়ে, আর যার অন্তরে রসুলের মহব্বত তার অন্তরে নাইবে নবীর মহব্বত, আলেমদের মহব্বত। আলেম দেখছে চেহারা ছবি একটু ভালো দেখতেছে, দিনদার ফরহেজগার বোঝা যায়, একটা জল চুকি নিয়ে দিছে যে হুজুর এখানে বসেন, আমার চুলার পাশে আগুনের হিট নেন, আর গল্প করতে করতে কাজ করতে থাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, যুবকেরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের মতো কত যুবক অতীতে অতিবাহিত হয়ে গেছে, তারা আল্লাহর ওলি। এই যুবক ছেলেটা কাজ করেন, ময়দাগুলো যখন পানি দিয়া খামিরা বানায় তখন পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন এক একটা এইভাবে কাই তৈরি করে, গুল্লুগুলো তৈরি করে, রুটির জন্য ভাগ ভাগ করে, তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক একটা রুটি যখন বানানো শুরু করেন, আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাসবিহ তার জবানের সাথে বিরাট সম্পর্ক। রুটিটা যখন তাওয়ার উপরে দেয় তখন উপরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি উল্টায় তখন উপরে আস্তাগফিরুল্লাহ, যখন নামায় তখন উপরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, বাবারে তোমার আমলটা বড় সুন্দর, এই আমল কতদিন যাবত তুমি করো? হুজুর আমি বুঝদার হওয়ার পর থেকে এই আমল আমি করি, কয়েক বছরের চেয়েও বেশি হবে, 8-10 বছর হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ পড়তে আমার বড় ভালো লাগে, শরীরটারে পাতলা পাতলা লাগে, কারণ আমি আলেমদের কাছ থেকে শুনেছি, যদিও আমি আলিম নই, যদিও আলিম নই, কিন্তু আলেমদের কাছ থেকে শুনেছি গুনাহ নামক ময়লা লইয়া কবরে গেলে উপায় নাই। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ হয় না সাবানের মতো, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, তওবার মাধ্যমে গুনাহ সাফ হয়ে যায়। সকাল বিকাল যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ তওবা করতে থাকবে তার গুনাহগুলো তো পরিষ্কার হয়ে যায়। কোন মানুষ যদি মনে করে যে না তওবা এখন করব না, গুনাহ ছাড়িয়ে তারপরে তওবা করব, তার দ্বারা জীবনে আর তওবা নসিব হবে না। কারণ জেনে রাখবেন, একটা কাপড় যত দামি হোক ব্যবহার করলে ময়লা হবেই। মানুষ তুমি যত উত্তম, যত উঁচু বংশেরই হও না কেন, চলতে ফিরতে তোমার গুনাহ হতেই পারে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। तमाम পৃথিবীর সমস্ত বনি আদম গুনাহগার, নারী পুরুষ সব তোই গুনাহ করে, কিন্তু গুনাহ করনেওয়ালাদের মধ্যে যারা তওবা করে এরাই হলো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে এটাই বলে দেওয়া হয়েছে, কোন মানুষ যখন তওবা করে ফেলে, এই তওবাকারী বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যদি আল্লাহর কাছে কান্দিয়া দোয়া করে, আল্লাহ শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলেছি, জীবনে আর কোনো দিন এই ভুল করবো না গো মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ভাবে মাফ করে দেন, আপনার আমার পয়গম্বর হাবিব বলেন এমন ভাবে মাফ করে যেন জীবনে সে গুনাহই করে নাই। আল্লাহ কত বড় দয়াল।
হুজুর এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে নিজের সাফ এবং পবিত্র রাখি, জানি না কখন আজরাইল সামনে দাঁড়ায়া যায়। আপনি যদি রেডি থাকেন, আজরাইল যদি সামনে থাকে, ভয়ের কোনো কারণ আছে নাকি? বরং আরো ডাক দিব, ভাই আসো, তোমার অপেক্ষায় ছিলাম, কোন দিন আসবার, কোন দিন আমি যাব। কারণ আমার জানা আছে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পরকালের জীবন মুমিনের জন্য ভালো না মন্দ? আরো জোরে কোন আল্লাহ আমার জন্য আরো ভালো রাখছে। আসো, তোমার অপেক্ষায় তো ছিলাম। আমি নিজের সাফ এবং পাক রাখি, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি। হুজুর আরেকটা কথা আপনারে আমি শোনায় দেই, আমি যতদিন যাবত এই আস্তাগফিরুল্লাহর আমল করি, বেশি বেশি তওবা করি, আমার মাওলা আমার মনের সকল আশা পূরণ করেছেন। একটা দোয়া শুধু বাকি আছে, জানি না আমার মরার আগে এটা পূরণ হবে কিনা জানি না। একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে, এটা এখনো পূরণ হয় নাই। হাজিম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন দোয়াটা বাবা তুমি আমার একটু শোনাও। যুবক ডাক দিয়া বলে, আপনারে শোনায় কি হবে, যারে শোনাইবা তারে তো আমি শোনায়া রাখছি। যে আমি না তোমার বাবার বয়সী মানুষ, মুরব্বী, আমার কাছে তুমি একটু বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো রে বাবা। এই যুবক ছেলেটাই বলেন, তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন, আপনারা শোনাই। মুরব্বী, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মরার আগে হইলেও এই জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের চেহারাটা আমারে দেখায় নিও। এই দোয়াটা বুঝি এখনো কবুল হয় নাই হুজুর। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসা থেকে দাঁড়ায় দুইটা হাত বাড়ায় দিছেন, আমার বুকে। আরে বাবা, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। তাহলে ঘুরতে ঘুরতে আল্লাহ তোমার দোকানের সামনে কেন আনলেন? এই দোয়ার কারণেই বুঝি আমার এখানে আনছেন। আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক তোমার এই দোয়াও কবুল করেছেন। মহান মাওলার দরবারে চাওয়ার মতো চাইতেও জানি না আমরা। একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, এই হাদিসের আলোকে কিছু কথা বলবো। শুধু আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর নাফরমানিটা করো, আল্লাহ তোমাদের পিছনে কি পরিমাণ অবদান রাখছেন। তোমরা মুর্দা ছিলা, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। এই পৃথিবীর জমিনে তোমাদের পিছনে আল্লাহর কত দয়া। অক্সিজেনের বিল যদি শুধু চাইতেন, এই অক্সিজেনের বিল দিয়ে তো আপনার জান বাঁচত না। একটা মানুষ বাঁচতে যত বস্তু লাগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুগুলো আল্লাহ ফ্রি করে দিয়েছেন। তিনি রাহমান। এই যে মাথার উপরে সূর্যটা, এই সূর্যটা পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় সূর্যটা কেমনে ঠিকায় রাখছেন মহান মাওলায় বলে, মহান মাওলায় করিম বলেন, ওয়াশ-শামসি তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মহা শক্তিশালী এক সূর্যকে আমার হুকুমের মাধ্যমে আমি ধরে রেখেছি, যদি এটা চিরে পড়ে যায় তোমরা কেউ বাঁচবে না। এমন একটা জায়গায় আমি এই সূর্যটারে স্থাপন করলাম, নিচেও রাখি নাই যে তোমাদের গরম বেশি লাগবে, একটু উপরে উঠায় ফেলাই নাই যে তামাম দুনিয়া বরফ হয়ে যাবে। আমি এমন ভাবে স্থাপন করলাম এই সূর্যটা তোমাদেরকে উপকার করে, এটাও আমার সৃষ্টি। এই পৃথিবীতে যা কিছু বানাইলাম বান্দা তোমাদের কল্যাণের জন্যই বানাইলাম, সব কিছু তোমাদের উপকার করে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধু শুকর আদায় করবা। আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি, কেমনে তোমরা জানো নি? এই যে সূর্যটা, এই সূর্যের হিট যখন আমি বাড়ায় দেই,
বৃষ্টির প্রয়োজন যখন মনে করি তখন তোমাদের জন্য আমি বৃষ্টির ব্যবস্থা করি। এই জমিনটারে তোমাদের জন্য কত সুন্দর করে বিছায়া দিলাম, একটু চিন্তা করে দেখছনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করবা। কেন আমরা রবের ইবাদত করব? যে রব আমাদেরকে বানাইছেন, আমাদেরকে লালন পালন করছেন, আমাদেরকে সব দিতেছেন। এই জন্যই আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করার যত কারণ সবগুলো এখানে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। যদি জান্নাতি হইতে চাও তাহলে আল্লাহর গোলামি করো। এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করিয়া যদি যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মহা শান্তির জায়গায় জান্নাত স্থাপন করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যে তোমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথাটা অনেকেরই বুঝতে কষ্ট হয়। আল্লাহ এই জান্নাত কেমনে বানাইলেন, পরকালের জান্নাত আছে কিনা অনেকেরই অনেক সময় সন্দেহ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবগুলোকেই ডাক দিয়া বলেন, দুনিয়ার অনেক কিছু তোমাদের সামনে রাখলাম, এগুলোর দিকে তাকায়া দেখো, তাহলে আমি মাওলার ক্ষমতা তোমরা বুঝতে পারবা।